আসুন আমরা সবাই মিলে এই বিশেষ সময়ে আমাদের প্রিয় বাবার গভীর স্মৃতিতে ডুবে যাই। অন্তরের গভীরে ডুব দিয়ে সেই মহান আত্মার সঙ্গ অনুভব করি, যিনি আমাদের প্রজাপিতা ব্রহ্মা, যার মধ্যে দিয়ে স্বয়ং জ্ঞানসাগর নিরাকার পরমাত্মা আমাদের এই সম্পূর্ণ সত্য জ্ঞান দিয়েছিলেন আর শিখিয়েছিলেন রাজযোগ। যদিও বাবা আজ সাকার রূপে আমাদের সঙ্গে নেই, কিন্তু তার সেই সূক্ষ্ম উপস্থিতি, তার সঙ্গ আমরা বাচ্চারা কিন্তু আজও অনুভব করি। এই মুহূর্তগুলো হলো স্মৃতির, যেখানে বাবার ভালোবাসা আর তার রেখে যাওয়া উত্তরাধিকারের গভীরতায় আমরা হারিয়ে যাই। তার সেই অলৌকিক উপস্থিতি তো আজও আমাদের চালনা করে, আমাদের শক্তি দেয়। বাবার সেই সূক্ষ্ম সঙ্গ অনুভব করতে করতেই আসুন না আমরা তার জীবনকে একটু স্মরণ করি। তার জীবন ছিল পুরুষার্থের এক জীবন্ত স্বরূপ, আমাদের জন্য এক শ্রেষ্ঠ প্রেরণা, এক পথপ্রদর্শক আলো। তার সেই ৩৫ বছরের গভীর তপস্যা ভাবুন একবার। সেই তপস্যা শুধু কোনো কঠোর সাধনা ছিল না, বরং ছিল সমস্ত গুণ আর শক্তিতে ভরপুর হয়ে ওঠার এক মধুর যাত্রা। আর এই দীর্ঘ সাধনার পরে তিনি নিজের ইচ্ছায় এক পরম শ্রেষ্ঠ স্থিতিতে স্থিত হয়ে এই পুরনো দেহরূপী বস্ত্র ত্যাগ করে সূক্ষ্ম লোকে তার সম্পূর্ণ ফরিস্তা স্বরূপে চলে যান। তার জীবনের ভিত্তিই ছিল গভীর তপস্যা, কিন্তু সেই তপস্যার ফলেই তিনি হয়েছিলেন সম্পূর্ণ নিরহংকারী। ভাবুন, এই যজ্ঞের ধর্মপিতা হয়েও এত বড় বড় কার্য করার পরেও অহংকার তাকে ছুঁতেও পারেনি। আর এই নিরহংকারী ভাবের কারণেই তার মধ্যে ছিল এক অদ্ভুত সম্পূর্ণ সমর্পণ ভাব। আমরা বাবার মুখে সবসময় একটাই কথা শুনতাম। তিনি বলতেন, আরে করণ কারো আহান্ত নিরাকার শিব বাবা, সব কিছু তো তিনিই করাচ্ছেন, আমি তো শুধু নিমিত্তমাত্র। এই গভীর বিশ্বাসটাই ছিল তার অসীম নম্রতা আর সরলতার উৎস, যা তাকে এত নির্মল, এত শীতল আর এত সহজ করে তুলেছিল। বাবার এইসব গুণাবলীর কারণেই তার কাছে যাওয়া, তার সান্নিধ্যে থাকাটা ছিল এক দিব্য অনুভবের মুহূর্ত। সেই অনুভূতি জানেন আজও আমরা আমাদের অন্তরে জাগিয়ে তুলতে পারি। বাবার সান্নিধ্যে প্রবেশ করলেই এক গভীর শান্তি অনুভূত হতো, এমন এক শান্তি যা বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল থেকে মনকে এক নিমেষে সরিয়ে নিত আর আত্মাকে যেন ভরিয়ে তুলত। আর বাবার সেই স্নেহময় দৃষ্টি, ওহ, সেই দৃষ্টির কথা আজও কি করে ভোলা যায়। কি গভীর, কি করুণাময় ছিল সেই দৃষ্টি। সেই দৃষ্টির সামনে এলে না কথা বলার শক্তি থাকত না, মন একেবারে নির্বাক হয়ে যেত। সেই দৃষ্টি যেন সরাসরি পরমাত্মার সাথে যুক্ত করে দিত। বাবার সঙ্গ এতটাই শক্তিশালী ছিল যে তার সামনে গিয়ে বসলেই এক গভীর অভ্যন্তরীণ মৌন অবস্থায়, সমাধি অবস্থায় মন চলে যেত। চিত্ত আপনা আপনি শান্ত হয়ে যেত আর মন শুধু তাকেই দেখতে থাকত। কি যে এক পরম সংযোগ আর আধ্যাত্মিক তৃপ্তির মুহূর্ত ছিল সেটা। সেই দিব্য অনুভবগুলোই ছিল বাবার দেওয়া আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার। তিনি আমাদের আধ্যাত্মিক যাত্রার জন্য স্মৃতির কিছু অমূল্য উপহার দিয়ে গেছেন, যা তিনি নিজে জীবনে ধারণ করে আমাদের জন্য পথ তৈরি করে দিয়েছেন। বাবা আমাদের ৩টে বিশেষ স্মৃতিতে স্থির হতে শিখিয়েছেন। প্রথমটা হল, আমি এক পরম পবিত্র আত্মা। স্বয়ং বড়দাতা ভগবান আমাদের বরদান দিয়েছেন, সম্পূর্ণ পবিত্র হও। এই স্মৃতি আমাদের পবিত্রতার আদি সংস্কারকে জাগিয়ে তোলে। দ্বিতীয়টা হল, আমি আমার ভাবী দেবতাস্বরূপ, সর্বদিব্য গুণে সম্পন্ন। এটা ভাবলে আমাদের ভবিষ্যতের দিব্য সংস্কারগুলো বর্তমান জীবনে আসতে শুরু করে। আর তৃতীয়টা হল, আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা। সর্বশক্তিমান পিতা তার সমস্ত শক্তি আমাদের উত্তরাধিকার হিসেবে দিয়ে দিয়েছেন। এই স্মৃতি আমাদের ভেতর থেকে সব ভয় দূর করে দেয়। আমাদের মনে রাখতে হবে, এই স্মৃতিগুলো কিন্তু শুধু সাধারণ চিন্তা নয়। যেমন আমাদের স্মৃতি থাকে, তেমন আমাদের মনের স্থিতি হয়ে যায়। এই স্মৃতিগুলো হলো সেই বীজ যা আমাদের চেতনাকে ভেতর থেকে বদলে দেয়, ঠিক যেমনটি বাবার জীবনে হয়েছিল। এই গভীর স্মরণ আর মননকে চলুন এবার আমরা একটা সংকল্পে নিয়ে আসি, বাবার মতো হওয়ার জন্য, তার দেখানো পথে সম্পূর্ণতার দিকে এগিয়ে চলার জন্য। আমরা বাবাকে শুধু প্রশংসা করার জন্য স্মরণ করি না, বরং তার জীবন থেকে প্রেরণা আর শক্তি নিয়ে নিজের সম্পূর্ণতার যাত্রায় সাহস আর উৎসাহের সাথে এগিয়ে যাওয়ার জন্য স্মরণ করি। কারণ স্মরণের আসল উদ্দেশ্যই হল স্বরূপ হওয়া। তাহলে একটাই প্রশ্ন, আমরা কিভাবে আমাদের বাবার প্রতিচ্ছবি হয়ে উঠব? এই প্রশ্নটা কোনো উত্তরের জন্য নয়, এটা একটা গভীর আত্মচিন্তনের জন্য। এই ভালোবাসা আর দৃঢ় সংকল্পের অনুভূতিকে আসুন আমরা আমাদের হৃদয়ে স্থির হতে দিই। বাবার দেখানো পথেই আমাদের এই যাত্রা, তার স্মৃতি আমাদের শক্তি। আসুন আমরা আমাদের প্রিয় বাবাকে শ্রদ্ধা, স্নেহ আর সম্মানের সাথে আমাদের হৃদয়ের শ্রদ্ধা সুমন অর্পণ করি।
যদি এই স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাই বোনেদের সঙ্গে শেয়ার করুন যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়। ওম শান্তি।